বলবেন এটা আল্লাহর দয়া কি করে হয়? হয়। আল্লাহর দয়া কাকে বলে আপনি জানেন না। আল্লাহর দয়া কিভাবে করে আপনি বুঝেননি, কারণ আল্লাহর দয়া আপনি পান কিন্তু অনুভব করতে পারেন না। ইউনূসকে কে বাঁচিয়েছিল মাছের পেট থেকে? আল্লাহ। মূসাকে কে রাস্তা দেখিয়ে রাস্তা তৈরি করে, পানির মধ্যে কোনো ব্রিজ ছিল না, অথচ রাস্তা বানিয়ে মূসাকে পার করে দিল, তার দলবল নিয়ে পার হয়ে গেল। ফেরাউন সেই নদীতে ডুবে মরছে তার দলবল নিয়ে। আপনি একবার ভাবুন, 40 দিন আগুনের পরে ফেরাউন ইব্রাহিম আগুন থেকে বের হচ্ছে, অথচ তার গায়ে একটা লোম পুড়েনি। 40 দিন একটা মানুষ আগুনের মধ্যে থাকার পরে পুড়বে না, এটা অস্বাভাবিক নয়? মানুষ আগুনে যাবে অথচ পুড়বে না, মানে মানুষ আগুন হাত দিলে পুড়বে, 40 দিন থাকার পরে পুড়েনি, কে বাঁচিয়েছে? আল্লাহ। আগুন থেকে যদি ইব্রাহিমকে বাঁচাতে পারে, মূসাকে যদি ফেরাউনের হাত থেকে বাঁচাতে পারে, যদি ইউনূসকে মাছের পেট থেকে বাঁচাতে পারে, আমাকে আপনাকে এই ষড়যন্ত্র থেকে আল্লাহ বাঁচাতে পারে না? এটা বিশ্বাস। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। নামাজ আপনাকে পড়তে হবে, আল্লাহকে বলতে হবে। গল্প করে পার হবেন না, আপনি পারবেন না। তাদের ষড়যন্ত্রের জাল বিশাল। গোটা ভারতের এমন কোন গ্রাম নেই যেখানে তাদের ষড়যন্ত্রের জাল বিছানো নেই। আজকে কথা কেউ বলতে পারে না, কারণ যেই কথা বলবে তাকে জেলে ভরছে, যেই কথা বলবে তার নামে কেস হচ্ছে। 10টা 20টা 15টা 30টা 40টা। ভারতবর্ষে দিল্লির উমার খালিদ 6 বছর ধরে জেলে আছে, বিচারও হয় না, ফাইসালাও হয় না। বিচার কখন হবে তাও জানে না। 6 বছর ধরে আজকে তাকে জেলে ভরে রাখা হয়েছে, অথচ সে শিক্ষিত মানুষ, দেশের পক্ষে কথা বলেছে, শান্তির পক্ষে কথা বলেছে, তাকে জেলে ভরে দিয়েছে। মোদের বিপক্ষে কথা বলেছে, অমিত শাহের বিপক্ষে কথা বলেছে, জেলে ভরে ভরে আছে। বিচার কখন হবে জানে না, বিচারকও জানে না, উকিল হাকিমও জানে না, কেউ জানে না। কেউ জানে না বিচার কখন হবে, কোথায় আছে কেউ জানে না, কোথায় আছে, তবে জেলে আছে। সম্মানীয় উপস্থিতি, আজকে আমাদের মুসলমানের অবস্থা এইরকম। তবে কথা বলতে হবে, কথা বলা বন্ধ করলে ভুল হবে। কথা বলতে হবে, কাগজ কলমে শিক্ষার হার বাড়ান, স্কুলে পাঠান, ছেলে মেয়েকে পড়ান, মাছ খাওয়া বন্ধ করুন, কমান মাছ মাংস খাওয়া, এক বেলা খাওয়া বন্ধ করুন, 2 বেলা খান, ছেলে মেয়েকে পড়ান, লাভ আছে। যদি মূর্খ করে রেখে দেন, মাঠ ঘাটে দৌড়ে বেড়াবে, দেখবেন এই ছেলে আপনাকে একদিন গালি দিবে, বাপ তো আমাকে কিছু পড়ায়নি, বাপ তো কিছু জানায়নি। আজকে আমাদের 100 বছর আগেকার দলিল নিয়ে বেড়াচ্ছে, তাও কোনো কাজ হয় না, হচ্ছে না অবস্থাটা। তো আজকে আমাদের ইতিহাস জানতে হবে, পড়তে হবে। আসুন আমরা যেন আল্লাহর কাছে তওবা তাহলিল করতে পারি, আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন। সদা সর্বদাই সুন্দরভাবে চলতে পারি। হয় হট্টগোল, কাটবো মারবো, এই রকম ধরনের কোনো বাক্য কোনো জায়গাতে যেন আপনারা ব্যবহার না করেন। সব সময় বলবেন দেশের শান্তি আমরা চাই, ঠান্ডা মাথায় সুকৌশলে কথা বলবেন। কোনো জায়গাতে দাঙ্গা লেগে যাবে এমন কোন শব্দ কেউ বলবেন না, খুব সাবধান। গোয়েন্দা বিভাগ চলছে, সব জায়গাতে গোয়েন্দা আছে, খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাবধানতা অবলম্বন করে তোমার দয়াতে যেন আমরা চলতে পারি, বাঁচতে পারি, আমিন। ইংরেজ এসেছিল আমাদের ধ্বংস করার জন্য, আল্লাহ ইংরেজ চলে গেছে, আমরা আছি। কোরআন ধ্বংস করতে ইংরেজরা এসেছিল পৃথিবী, ভারতের মাটিতে 190 বছর ছিল, ধ্বংস হয়ে গেছে। 80 বছর থেকে আজকে হিন্দুত্ববাদী সরকার চলছে, এরাও ধ্বংস হবে, তবে মুসলমান আমরাই টিকে থাকবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের টিকিয়ে রাখার তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।